নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি বানিয়ে দেখাবো দারুণ মুখরোচক একটা স্ন্যাক্সের রেসিপি। সন্ধ্যার সময় যদি সবাই মিলে বসে কিছু খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু চটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এটা তৈরি করতে গেলে আপনাকে কিন্তু বাজারেও ছুটতে হবে না। ঘরে থাকা যে উপকরণগুলো থাকে আমাদের, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই সমস্ত জিনিস দিয়ে আজকের আমি এটাকে তৈরি করব। প্রথম থেকে রেসিপিটি দেখতে থাকুন, স্কিপ করলে কিন্তু বন্ধুরা বুঝতে পারবেন না ঠিক কী পদ্ধতিতে আমি আজকের এই রেসিপিটি তৈরি করে নিচ্ছি। খেতে কিন্তু দোকান ফেল হবে। রেসিপিটি আমি বন্ধুরা তৈরি করার জন্য দেখুন এখানে আমি কিছুটা পরিমাণে আলু প্রথমে বয়েল করে নিয়েছিলাম। এবারে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, একটা বাটির মধ্যে আলুগুলোকে নিয়ে নিলাম। আর যেহেতু একটু হালকা গরম আছে তাই আমি গরম অবস্থায় মাখবো এবং সেটাকে আমি কাঁটা চামচ দিয়ে মেখে নিচ্ছি। আপনার হাত দিয়েও মেখে নিতে পারেন। এবারে দেখুন আলুগুলোকে কিন্তু খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে। এখানে কিছু উপকরণ অ্যাড করব, যেমন প্রথমে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেওয়া। ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝালটা আপনারাও কম বেশি করে নিয়ে নেবেন। তারপরে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা গ্রেট করা। এবারে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে নর্মাল যে ধনে গুঁড়ো হয় সেটাই দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দেব 2 চামচ পরিমাণে রিফাইন তেল। এবারে পরিষ্কার হাতে আলু পাতে মানে যেভাবে মাখা হয় সেই রকম করে আলুটাকে খুব ভালো করে সব কিছুর সাথে মেখে নিতে হবে। এই মাখার কাজটা হাতে করলেই খুবই ভালো হয়। এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করছি ঠকবেন না, তার সাথে একটা ছোট্ট করে লাইক দিয়ে সঙ্গে থাকবেন। এখানে বন্ধুরা দেখুন আমি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো আর 1 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আজকে আমি এই স্ন্যাক্সটি তৈরি করব কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়ো দিয়ে। আপনাদের কাছে যদি চালের গুঁড়োর পরিবর্তে সুজি থাকে সেটাও দিতে পারেন, তবে যে কোনো একটা উপকরণ দিলেই হবে, মানে চালের গুঁড়ো অথবা সুজি। এবারে দেখুন বন্ধুরা সমস্ত উপকরণ ভালোভাবে শুকনো হাতে মাখিয়ে নিলাম। এটাকে আমি রেস্টের জন্য 5 থেকে 6 মিনিট রেখে দেবো ঢাকনা দিয়ে। তারপরে আমি আবার ফিরে আসব। তো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে আবারও ফিরে এলাম। আর দেখুন বন্ধুরা এই রকম মুঠো করলে কিন্তু এটা ডো তৈরি হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে। এবারে আমি এখানে অল্প অল্প প্রয়োজন মতো জল দেব, দিয়ে এটাকে শুকনো টাইট করে মেখে নেব। এখানে বন্ধুরা দেখুন আমি এখানে কাপের মধ্যে হাফ কাপও নয়, হাফ কাপের থেকেও কম অল্প একটু জল নিয়েছি। সেই জলটা ওপর থেকে এইভাবে দিয়ে দিলাম। খুব বেশি করে কিন্তু নরম করে মাখলে রেসিপিটি একদম ভালো তৈরি হবে না। এটা মাখাটার খুব সুবিধার জন্য আমি একটা থালার মধ্যে এটাকে নামিয়ে নিলাম। এবারে ভালো করে কিন্তু একটা একদম থেসে থেসে মেখে নিতে হবে, যেরকমভাবে আমরা আলু পরোটার জন্য বা আর রুটি তৈরি করার জন্য আটা মাখি ওই রকম করে একটু ভালো করে মেখে নিতে হবে। আমিও ঠিক একই রকম পদ্ধতিতে দেখুন বন্ধুরা ভালো করে মেখে নিচ্ছি। মোটামুটি মাখা আমার হয়ে গেছে। এবার আমি হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা তার মধ্যে আমি কিছুটা পরিমাণে এরকম ডো আমি নিয়েছি, নিয়ে হাতের সাহায্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু লম্বাটে মতন করে নিচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন কীরকমভাবে আমি তৈরি করছি। আর হাতের সাহায্যে এইরকমভাবে একটু চাপ দিয়ে দিয়ে দুটো সাইড একটু চ্যাপ্টা করে দিচ্ছি। এবারে দেখুন চ্যাপটা আমার হয়ে গেছে, আর দুটো সাইড থেকে এইভাবে একটু করে কেটে নিলাম যাতে সমান দেখতে লাগে। এবারে এইরকম মাঝ বরাবর দেখুন এইরকম সাইড থেকে কেটে নিচ্ছি, যেরকম শেপ দিতে চাইবেন। আমি তো এইরকম ত্রিকোণ করে শেপ দিয়ে ভালো করে কেটে নিচ্ছি। আর শেপটা দেখুন ঠিক এইরকম করে নিতে হবে।
একটু মোটা মোটা দেখতে হবে। তো আমার এখানে এই একই রকম পদ্ধতিতে সমস্তগুলো তৈরি করে নেব। আরেকটা বন্ধুরা দেখুন আমি বানিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর দেখতে হয়েছে। এই রকম শেপ দিয়ে দেখতে যেতে ভালো লাগে সেই রকম ভাবে আমি তৈরি করে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা এখানে একটা প্লেটের মধ্যে সমস্তগুলো একই রকম পদ্ধতিতে তৈরি করে নিয়েছি। এবারে এটাকে ভালো করে ভেজে নিতে হবে, নিলেই তৈরি হয়ে যাবে। তার জন্য দেখুন বন্ধুরা কড়াইতে আমি কিছুটা পরিমাণে রিফাইন তেল খুব ভালো করে হিট একদম গরম করে নেব। তেলটা দেখুন খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে একে একে যেগুলো আমি তৈরি করে রাখলাম ওগুলোকে দিয়ে দেব। তবে অল্প একটুকরো দিলাম, দেখুন তেলের ওপরের দিকে উঠে এসেছে, তার মানে এটা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে একে একে সমস্ত ভাজার এগুলো কাঁচা জিনিসগুলো সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো এইগুলোকে কিন্তু তেলের মধ্যে দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, 1-2 মিনিট এইভাবেই আমি এটাকে ভাজার জন্য ছেড়ে দেব। তারপরে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লালচে করে ভেজে নিতে হবে। তো জাস্ট একটার উপরে আর একটা উঠে গেছে, তাই আমি এটাকে একটু নাড়িয়ে সাইড করে দিচ্ছি। তো 1 মিনিটের জন্য আমি এইরকমভাবে দেখুন একটু ফুটতে দেব। যখন এটা একটু শক্ত হয়ে যাবে তারপরে আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে সাইড করে নিয়ে নেব। ভাজার সময় চেষ্টা করবেন গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই রাখতে, খুব বেশি কম আঁচে দিয়ে ভাজার দরকার নেই। এইভাবে দেখুন ভালো করে আমার একটা সাইড মোটামুটি লালচে মতন হয়েছে, আর একটা সাইড উল্টে দিয়ে ভালো করে সেটাকে উল্টে দিচ্ছি। দেখুন এইভাবে উল্টে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রাখতে হবে, রেখে একদম লালচে ব্রাউন করে যেরকমভাবে তেল ভাজার কালারটা আসে সেরকমভাবে ভেজে নিলেই আজকের আমাদের এরকম মুখরোচক তেলে ভাজা কিন্তু একদম তৈরি হয়ে গেল। সব সময় চপ সিঙ্গারা বা কচুরি খেতে কিন্তু একদম ভালো লাগে না আমাদের। মাঝের মধ্যে যদি একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করে তাহলে এই রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট। টমেটোর সস দিয়ে খেতে যে এতটা ভালো লাগে বন্ধুরা, আপনারা কিন্তু না বানালে বুঝতে পারবেন না। তো দেখুন আমিও কিন্তু একই রকম পদ্ধতিতে খুব ভালো করে উল্টে পাল্টে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে এখন, যেহেতু কালারটা একটু হালকা আছে তাই আমি একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। এখনো পর্যন্ত বন্ধুরা চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রাখবো, যাতে করে আপনারা এই রকম নানা রকম রেসিপি অটোমেটিক পেয়ে যান। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু তেলে ভাজা বা স্ন্যাক্সগুলো কিন্তু একদম আমার তৈরি হয়ে গেছে। একটু তেলটা ঝরিয়ে আর তুলে নেব। এই ভাজাগুলো তৈরি করতে কিন্তু খুব একটা বেশি তেল একদমই লাগে না। তো আমি এটাকে দেখুন ভালো করে তেল ঝরিয়ে নিয়েছি, এখন আমি তুলে সাইডে রেখে দিলাম। আর একই রকম পদ্ধতিতে সমস্ত তেলে ভাজাগুলোকে ভালো করে ভেজে নেব। মিডিয়াম টু হাই গ্যাসের আঁচটাকে রাখতে হবে। প্রথমে দেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে ভাজা নাড়াচাড়া যাবে না। ভাজা আমার হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে আমি দেখুন সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম খেতে বন্ধুরা এতটা ভালো বা মজাদার খেতে হয়, আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। যদি একবার হলো এরকম করে বানিয়ে নিতে পারেন, বাড়ির ছোট থেকে বড় সবারই কিন্তু দারুণ লাগবে। তো আজকের রেসিপিটি একদমই বন্ধুরা আমার তৈরি হয়ে গেল, আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। ভালো যদি লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে এই রকমই নানা রকম ঘরোয়া রেসিপি নিয়ে। তো সবাই যে যেখানেই থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।